গাছ লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ইসলামপুর থানার ইন্দিরা মোড়ে তৃণমূল কর্মীরা একটি বকুল গাছ রোপণ করার ব্যবস্থা করছিল। ঠিক তখনই কংগ্রেস কর্মীরা এসে গাছ লাগানোতে বাধা দেয়। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, শুরু হয় হাতাহাতি। তৃণমূল কর্মীদের কংগ্রেস কর্মীরা মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ইসলামপুর থানার ইন্দিরা মোড়ে রাস্তার পাশে থাকা একটি বহু প্রাচীন বকুল গাছ নষ্ট হয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই জায়গায় একটি নতুন বকুল গাছ রোপণ করার ব্যবস্থা করছিল। ঠিক তখনই কংগ্রেস কর্মীরা এসে গাছ লাগানোতে বাধা দেয় এবং পাশে তারা আরেকটি বকুল গাছ রোপণ করে দেয়। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, শুরু হয় হাতাহাতি। তৃণমূল কর্মীদের কংগ্রেস কর্মীরা মারধর করে বলে অভিযোগ। ওখানে ইন্দিরা মোড়ে একটা বকুল গাছ ছিল বহুত দিন যাবত, এবং আমরা এলাকার মানুষ হিসেবে সেই গাছটাকে পরিচর্যা করতাম। কিন্তু হঠাৎ একদিন বজ্রপাতের কারণে সেই গাছটি শুকিয়ে যায়। আমরা অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওখানে একটা বকুল গাছ নতুন করে আবার স্থাপন করব। এই উদ্দেশ্যে আমরা একটা বকুল গাছ তৈরিও করেছিলাম লাগানোর জন্য, এবং সেই জায়গাটাকে ঘুরে আমরা তৈরি করেছিলাম। হঠাৎ কংগ্রেসের কিছু কর্মী জানতে পেরে ওখানে আজ সকালবেলায় বেশ ওদের কিছু সমর্থককে নিয়ে একটা উদ্দেশ্য পরিণতভাবেই ওরা এসেছিল। আমরা তখন ওখানে 3-4 জন ছিলাম। ওরা গাছটা হঠাৎ ফুটে একটা ভিডিও করে। আমরা গিয়ে যখন প্রশ্ন করি গাছটা কেন এখানে পোতা হলো, এখানে খোঁড়া আছে আমাদের লাগানোর জন্য, জায়গাটা তৈরি করা হয়েছে। এই অবস্থায় ওরা, আমরা যেহেতু 3-4 জন ছিলাম, ওরা জবরদস্তি আমাদের উপরে চড়াও হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকার মানুষ সেখানে জড়ো হয়। তারপরে পুলিশকে ফোন করে জানানো হয়। পুলিশ আসার পর বিষয়টা পুলিশের তদন্ত সাপেক্ষে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানান ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েত প্রধান বেগম হাসিনা নুসরাত। বিষয়টি আমার কাছে সকালবেলায় খবর আসে যে এরকম ইন্দিরা মোড়ে একটা ঘটনা ঘটেছে। সেটা আমরা কেউই আশা করি না, যেহেতু আমাদের ইসলামপুর চক হলো শান্তিপ্রিয় এলাকা, এখানে কেউ বা কারা এসে অশান্তি করবে এটা আমরা কোনো রকম ভাবে বরদাস্ত করব না। তো আমরা কখনোই এটার পক্ষপাতিত্ব নই। আমরা এটাকে কখনোই চাই না যে শান্তিপূর্ণ এলাকায় অশান্তি দাবানল বইবে। আমরা চাই সবাই সুস্থভাবে এইখানে গণতান্ত্রিক দেশে সবাই স্বাধীনভাবে বসবাস করুক। এইরকম ভাবে জোরপূর্বকভাবে কোনো কাজ করা যায় না বলে আমার মতামত। এইটার আমরা তীব্র নিন্দা করছি। তবে ফোনে যোগাযোগ করা হলে কংগ্রেস নেতা হানিফ মিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তৃণমূলে প্রথম তাড়িয়ে মারতে গিয়েছিল, আমি লাইভ ভিডিওতে যেটা দেখেছি। তৃণমূল নেতাজিকে দখল করেছে, তৃণমূল সবাইকে দখল করেছে। কিন্তু সবাই জানে যে ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেস থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী, রাজীব গান্ধী জাতীয় কংগ্রেস থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যিনি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের পরেই তিনি কংগ্রেসের হাল ধরেছিলেন। সুতরাং সেই জায়গাটা আমরা কখনো ছেড়ে দিতে পারি না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ওদের বিশৃঙ্খলা ঘটানোর জন্য ওরা ওখানে উপস্থিত হয়েছিল, এটা আমি মনে করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ওনাদের যদি ভালো উদ্দেশ্য থাকতো তো ওরা গাছ লাগাতে পারতেন। অনেকদিন ধরে তো পড়ে আছে, এখনো পাশে জায়গা আছে, ওনারা লাগান, কেউ তো বারণ করেনি। প্রাইম
ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদ জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।